নবীজি 1450 বছর আগে পাহাড়ের গুহায় গিয়া রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদে, রব্বি সাল্লিম উম্মতি বলে বলে কাঁদে। আমার নবীর তুই কেমনে ভুলে গেলি? ওই নবীর কথা শুনলে কেমনে তোর মধ্যে বিভিন্ন ফতোয়া জাগে। 1450 বছর আগে কুরবানির ঈদের দিন আমার নবীজি 2টা বকরি কুরবানি করে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার দয়াল নবীজি 10 বছরের খাদেম। আমি আমার নবীকে বললাম, নবী গো, কেউ যদি একটা বকরি কুরবানি করে তার কি কুরবানি আদায় হবে না? আমার নবী বললেন, হবে রে আনাস, হবে। আনাস রাদিয়াল্লাহু বলেন, হুজুর তাইলে আপনি যে 2টা কুরবানি করলেন। আমার নবী কয়, আনাস রে, একটা কুরবানি আমি আমার পক্ষ থেকে করলাম রে আনাস, আর একটা কুরবানি আমার গরীব উম্মতের পক্ষ থেকে কইরা গেলাম। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। নবীর 63 সাল জিন্দেগি ওরে কাঁদছেন বলে উম্মতি, এখনো কাঁদেন তিনি মদিনাতে। নবীর 63 সাল জিন্দেগি ওরে কাঁদছেন বলে উম্মতি, এখনো কাঁদেন তিনি মদিনাতে। নবী উম্মতের লাগিয়া পাগল হইয়া, নবী উম্মতের লাগিয়া পাগল হইয়া কান্দেন নবী দিনে রাতে, আর আসবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার। মায়ার নবী প্রেমের ছবি মুসলমান রে, এ মুসলমান, যদি মুমিন হয়ে থাকো নবীজির কথা মনে আসলে চোখ আর ধরে রাখতে পারবা না। চোখ পানি বহাবে, চোখ দিয়ে পানি বইবে, চোখ দিয়ে পানি বের হবে। মুমিনের চোখের পানি রে রব্বুল ইজ্জতের দরবারে বড় দামি। আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীর। অল্প করে হাসে বান্দা, অধিক পরিমাণে কান্না আমি বড় পছন্দ করি। আমার হাবিব দিনে রাতে কেঁদেছেন। 3 দিন পর্যন্ত পাহাড়ের গুহায় সেজদা মোবারক লাগায়া, খানার খবর নাই, পরিবারের খবর নাই, নিজের খবর নাই। উম্মতের মায়ায় 3 দিন ধরে নবী কেঁদেছেন পাহাড়ের গুহায়। উম্মতের মায়ায় আমার নবী রাহমাতুল লিল আলামিন দিনের পর দিন, আমার নবীজি এমনও সময় গেছে 7 দিন পর্যন্ত পাহাড়ের গুহায় উম্মতের যদি
নবীর নিদর্শনের জায়গাগুলো যদি ঘুরে ঘুরে দেখে মনে হইব জায়গাগুলো এখনো নবী নবী করে রে। মুসলমান রে, এ মুসলমান, নবী বুঝরে, নবী চিনো, নবী চিনো। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ জান্নাত থেকে জমিনে পাঠাইছে। আল্লাহ নিজে আদম নবীরে দোয়া শিখিয়ে দিয়েছেন। এজন্য আমি বয়ানে সব সময় বলে থাকি, এই জমিনে নামাজ আসছে পরে, দোয়া আসছে আগে। আদম নবীকে আল্লাহ জমিনে পাঠাবেন। আদম নবী বলেন, আল্লাহ মালিক, ও আমার আল্লাহ, গন্ধম খেয়েছি, নিজেকে অপরাধী হিসেবে মেনে নিচ্ছি। এই অপরাধের কারণে জমিনে নিক্ষেপ করবেন মালিক। আমি একটু জানতে চাই, অপরাধের কোনো ক্ষমা আসেনি? আমার রব্বুল ইজ্জত বললেন, আদম রে আছে। ও আমার মালিক, আমি কেমনে ক্ষমা পাবো আল্লাহ? ফেরেশতারা মানা করার পরে আপনি আমাকে বানাইছেন বড় দয়া করে। সৃষ্টির প্রথম মানুষ আমারে আপনি বানাইলেন, অথচ আমি আপনার হুকুমটা রক্ষা করতে পারলাম না মালিক। নিজের নিজে মানাইতে পারি না রে মালিক। যা শাস্তি দিবেন দেন, কিন্তু ক্ষমা পাওয়ার রাস্তাটা একটু বলে দেন। আমার রব্বুল ইজ্জত বলেন, আদম রে, জমিনে যায়া তুমি পড়তে থাকবা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম তুমি জমিনে যায় পড়বা, রব্বানা, হে আমার প্রতিপালক, জালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, মালিক তুমি যদি ক্ষমা না করো রে আল্লাহ, ওয়া ইল্লাম তাগফির লানা, আর তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো মালিক, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব, আমরা বরবাদ হয়ে যাব। দোয়া শিখিয়ে দিলেন কে? জোরে বলেন কে? আদম নবী দুনিয়ায় আসলেন, 360 বছর দোয়া করলেন। কি করলেন? 360 বছর কি না নামাজ? নামাজ নাই, নামাজ নাই, শুধু আছে কি? জোরে বলেন, শুধু আছে কি? আদম নবী দোয়া করে, হাওয়া আলাইহিস সালাম দোয়া করে। জমিনে মানুষ মাত্র দুইজনেই দোয়া করে, কেউ নামাজ পড়ে না। 360 বছর পার হইছে, 360 বছর ধরে দোয়া চলছে, দোয়া চলছে, দোয়া চলছে। আজকে যারা দোয়ার বিরোধিতা করো, তোমাদের কাছে জবাব থাকলে দিও। আদম নবী মা হাওয়া আলাইহিস সালাম 360 বছর ধরে নামাজ পড়েন নাই, শুধু দোয়া করেছেন। প্রমাণ হয়ে গেল দোয়ার জন্য দলিলের দরকার নাই। দোয়া জান্নাত থেকে আদম নবীর সাথে জমিনে আগমন করেছে। দোয়া আগে জমিনে এসেছে, নামাজ পড়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালামের আমার আল্লাহ দোয়া দিয়া পাঠায় 360 বছর কান্দাইলো। দোয়া শিখিয়ে দিছে কে? কিন্তু আল্লাহ কবুল করেন। আদম নবী 360 বছর কান্দা চিন্তা করে দোয়াটা আল্লাহ শিখিয়ে দিল। 360টা বছর ধরে কান্দাছি, আল্লাহ মাফ করে না যেহেতু, দেখি আল্লাহ যেমন শিখাইছে ওটাও লগে রাখি, একটু বাড়ায়া অন্য একটু কথা কইয়া দেখি আল্লাহ দয়া হয়নি। আদম নবী দোয়া করে, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মালিক এই দোয়াটা আপনি শিখিয়ে দিয়েছিলেন, 360 বছর ধরে পড়তেছি, আল্লাহ আপনার এখনো দয়া হয় না। মালিক আজকে আপনাকে একজন ব্যক্তির কথা বলি,
আমাকে যখন বানায় আপনি বলেছেন ইরফা রাসাকা, তোমার মাথা তোলো, মাথা উত্তোলন করো। আমি যখন মাথা উঠাইছিলাম আপনার আরশে আজিমে আপনার নামের পাশে মুহাম্মদ একটা নাম দেখছিলাম। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ, আমি রিয়েলাইজ করলাম, আমি অনুধাবন করলাম, আমি ফিল করলাম, বুঝতে পারলাম আল্লাহ যে ব্যক্তির নাম আপনার নামের পাশে জায়গা পাইছে ওই ব্যক্তি আপনার কাছে সবচেয়ে বড় প্রিয়। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ ওই নামের খাতিরে, ওই ব্যক্তির খাতিরে, ওই নামের উসিলায়, ওই ব্যক্তির উসিলায় আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে পাঠাইছে। জিবরাইল যারে যায়া আমার আদম সফিউল্লাহর খবর দেয়। জিবরাইল আমিন আয়া কয়, আদম নবী গো, যে কথা আজকে কইছেন এই কথাটা জান্নাতে কইলেই কাম হইবে। জোরে কয় না, জোরে কয় না। নামাজ পড়ছিল, কথা কয় না, নামাজ পড়ছিল, রোজা রাখছিল, হজ করছিল, যাকাতের আমল করছিল। কি করছে? কি করছে? জোরে বলেন না, কি করছে? এই পৃথিবীতে আল্লাহর সর্বপ্রথম ইবাদত হলো দোয়া। এই জমিনে আল্লাহ পাকের সর্বপ্রথম ইবাদতের নাম কি? ইবাদতের নাম। এবার দোয়ার বিরোধিতা যারা করে বুঝতেই এরা আসলে হকের উপরে নাই। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, পড়ে না আমি। যে কথার কারণে রে বাবাজি আদম আলাইহিস সালামের কথাটা আনলাম, 360 বছর পর্যন্ত আদম নবী কানলেন, আল্লাহর দরবারে কানলেন। 360 বছরে এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে যান নাই। এক মুহূর্তের জন্য তিনি 360 বছর ধরে ঘুমান নাই। এক মুহূর্তের জন্য 360 বছর ধরে তিনি কোনো খানা খান নাই। 360টা বছর দুনিয়ার কোনো ধ্যান খেয়াল নাই, শুধু আল্লাহর খেয়ালে রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইতেই থাকলেন, চাইতেই থাকলেন, চাইতেই থাকলেন। আল্লাহ কি ক্ষমা করছে? করছে। 360 বছর ধরে দোয়া করছে, আল্লাহ ক্ষমা করে নাই। 360 বছর পরে যায়া যখন আমার নবীজির উসিলা দিলেন, রব্বুল আলামিন ক্ষমা করলেন। আদম নবী বললেন, মালিক দোয়া আপনি শিখিয়ে দিলেন, আপনি আমার দোয়া কবুল করলেন না। আমি নিজে থেকে যখন আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের নাম মোবারকের উসিলা দিলাম, আপনার দয়া হয়ে গেল। মালিক হাকিকতটা যদি একটু বুঝাইয়া দিতেন। আল্লাহ বলেন, আদম রে, তোরে বানাইছি আমার হাবিবকে চেনার জন্য, তোরে বানাইছি আমার হাবিবের অ্যাডভার্টাইজ করার জন্য। সুবহানাল্লাহ। আমার হাবিব আসবে এই ঘোষণা দেওয়ার জন্য তোরে আমি বানাইছি। তোর বংশ পরস্পরায় আমার হাবিবুল্লাহর আগমন পর্যন্ত যতজনকে আমি আল্লাহ নবী বানাবো সবার কাছে আমি ওয়াদা নিছি। ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আমি আল্লাহ ওয়াদা নিছি সবাইকে কিতাব দিব, হিকমত দিব, নবুয়ত বানানোর সময় দিছি, বানাইছি নবী হিসাবে। তারপরে দুনিয়ায় গেলে কিতাব দিব, হিকমত দিব, কিন্তু শর্ত হইল তারা দুনিয়ায় যায় আমার হাবিব আসিতেছে বলবে, আসিতেছে বলবে, আসিতেছে বলবে। আমার হাবিবের আগমনের মিলাদুন নবীর সংবাদ তারা সবাই দিবে। আল্লাহ বলেন, এরপরে আমার হাবিবুল্লাহ যখন এসে যাবেন, তুম্মা জাকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, যখন আমার হাবিব আগমন করবেন, এসে তোমরা নবী এই কথার সত্যতার স্বীকৃতি আমার হাবিব দিবেন। তোমাদেরকে আসমানি যত কিতাব দিয়েছি এগুলো আসমানি কিতাব, এই কথার সত্যতার সত্যায়িত করবেন আমার হাবিব। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। তোমাদের কাজ হবে দুইটা। এক নম্বরে নবুয়তি ছেড়ে আমার হাবিবের উপর ঈমান আনবি। দুই নম্বরের কাজ হলো আমার হাবিবের খাদেম হইয়া আমার হাবিবকে সাহায্য করবি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ কইছে আমার নবী আসলে নবীর উপর ঈমান আনতো, কিন্তু আদম নবী জান্নাত থেকে আইসা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদেরকে বলে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ, কিন্তু নিজে পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা নবী কয় কওমের লোকেরা রে, এ বনি ইসরাইলের লোকেরা, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, কিন্তু মুসা নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা নবীও একই কথা কয়, ইব্রাহিম নবীও একই কথা কয়, 1,23,999 জন নবী একই কথা কয়। কিন্তু এই জায়গায় একটা নিগূঢ় রহস্য আছে, এই জায়গায় একটা হাকিকত আছে, এই জায়গায় একটা গোপন খবর আছে। বলবেন হুজুর কোনটা রে? ও মুসলমান, আল্লাহ সব নবীদেরকে রূহের জগতে বললেন। খেয়াল করেন, রূহের জগতে আল্লাহ সব নবীদেরকে বললেন সুম্মা জাআকুম রাসূলুন, অতঃপর যখন এই রাসূল তোমাদের মাঝে আগমন করবেন, যখন তিনি আসবেন, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমরা যে নবী, তোমাদের সঙ্গে যে আসমানি কিতাব আমি আল্লাহ দান করেছি, এগুলো সত্যায়িত তিনি করবেন। আগে তিনি আসবেন, তারপর তিনি সত্যায়িত করবেন। যখন তিনি তোমাদেরকে সত্যায়িত করবেন, আল্লাহ বলেন তারপরে গিয়া লা তুমিনুন্না বিহি, আমার হাবিবের উপর তোমরা ঈমান আনবা। আমার হাবিব যে কোরআন নিয়ে আসবে তার উপরে তোমরা ঈমান আনবা। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এই জায়গায় একটু সূক্ষ্ম বিষয় আছে রে বাবা, একটু মনোযোগ লাগবে। এখানে সূক্ষ্ম বিষয় হলো আল্লাহ বললেন আমার নবী আগমন করার পরে সব নবীরা যেন আমার নবীর উপর ঈমান আনে। বুঝছেন? আল্লাহর হুকুম হলো আমার নবী আগমন করার পরে সব নবীরা যেন আমার নবীর উপর ঈমান আনে। এবার আদম নবী বেহেশত থেকে দুনিয়াত আইসাই কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আদম নবী যখন দুনিয়াতে আসলেন জাহিরি ভাবে, তখন কি আমার নবীর আগমন হয়েছে? বলেন হয়েছে? মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, 1,23,000 নবীর জামানায় আমার নবী কি জাহিরি ভাবে আগমন করেছে? তাইলে আল্লাহ তো কইছে নবী আইলে পরে ঈমান আনতো। আল্লাহ বলছেন নবী আসলে পরে ঈমান আনবা। আল্লাহর হুকুমটা বুঝছেন? হুজুরে দাওয়াত দিছে আমি আইলে পরে আমার ওয়াজ শুনবেন। বাংলা বুঝাই। হুজুরে দাওয়াত দিছে, মাহফিল কমিটি দাওয়াত দিছে 30 জানুয়ারি 2024 সালে। জায়গার নাম কি? মহিষাখালীতে রাতের বেলা মাহফিল হবে, আলোচনা রাখবেন পাটদা দারুল রহমত সিদ্দিকিয়া দরবার শরীফের গদিনী শিল্পী সাহেব হুজুর। মাহফিল করবেন, বয়ান করবেন। ঢাকা থেকে আগত নকশবন্দি হুজুর, পুরা নাম কইলাম না, কইলে আবার অনেকে কইব নিজের প্রমোট করি। না না না, আপনাদেরকে মাইকিং এর মাধ্যমে দাওয়াত দিল, পোস্টারের মাধ্যমে দাওয়াত দিল, ফেসবুকের মাধ্যমে আপনাদেরকে দাওয়াত দিল। কে রে মোবাইলটা লয়ে এখনো বইছে কেডা? হ্যাঁ, কার জানে মোবাইলে এরকম করতেছে, মেশিনের কাছে দিয়ে মোবাইল চালাও। খেয়াল করেন বাবাজি, সূক্ষ্ম কথাটা। দাওয়াত দিছি আমি এখানে বয়ান করব, আপনাদের দাওয়াত হলো আপনারা আসবেন বয়ান শুনতে। দাওয়াত হলো আপনারা আইবেন বয়ান শুনতে। আপনারা এসেছেন, আমি এসেছি, তারপর বয়ান আরম্ভ করেছি। আরম্ভ করার সাথে সাথে আপনারা শোনা আরম্ভ করছেন, ঠিক না? না, আমি আসার আগেই বয়ান শোনা শুরু করছেন। আমি আসার আগে কি আমার বয়ান শুনছেন? আমি আগে আসছি,
পরে বয়ান আরম্ভ করছি, পরে আপনারা আরম্ভ করার সাথে সাথে শোনা আরম্ভ করছেন। রব্বুল ইজ্জত কয় সুম্মা অতঃপর জাআকুম রাসূলুন, আমার রাসূল তোমাদের মাঝে আগমন করবে। সুবহানাল্লাহ। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাকুম লাতুমিনুন্না বিহি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার হাবিব আগমন করবে, তারপর আমার হাবিবের উপর তোমরা ঈমান আনবা। এবার আদম নবী যখন জমিনে আগমন করলেন, আমার নবী কি জাহিরি ভাবে তখন জমিনে আগমন করেছেন, তাহলে আদম নবী ঈমান আনলো কেমনে? আল্লাহ তো কইছে নবী আইলে পরে ঈমান আনতো। এই কথা আমি বুঝছি, আপনি বুঝছেন, আদম নবী কি বুঝে নাই? কথা কন না কা? এ মুসলমান বলেন না কেন আদম নবী কি বুঝে নাই? আরে মহিষাখালীর মানুষ, এ কিশোরগঞ্জের মানুষ, এ বাংলা ভাষাভাষী মুসলমান রে, এ মুসলমান একটু বিবেক খাটাও। আল্লাহ রূহের জগতে নবীদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত প্রতিশ্রুতি গ্রহণ করেছে, ওয়াদা নিছে। ওয়াদা দে তোরা দুনিয়ায় যাবি, নবুয়ত দিয়েছি, দুনিয়ায় গেলে পরে আসমানি কিতাব দিব, হিকমত দিব, কিন্তু শর্ত হইল আমার হাবিব তারপর আগমন করবে, আমার হাবিবের উপর ঈমান আনা লাগবে। আদম নবী দুনিয়ায় আসলেন কেবলমাত্র, আমার নবী জাহিরি ভাবে দুনিয়ায় আসেন নাই, কিন্তু আদম নবীর কালেমা যা, নবীর আগমনের পরে আমাদের কালেমা তা। মুসা নবী দুনিয়ায় আসলেন, জাহিরি ভাবে আমার নবীর আগমন হয় নাই, কিন্তু মুসা নবী তখনকার কালেমা যা, এখন আমাদের কালেমা তা। ও মুসলমান, ঈসা নবী, ইব্রাহিম নবী, 1,23,999 জন নবী, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন জাহিরি ভাবে আগমন না দেখেও তারা সবাই কালেমা পড়লেন যা। আমার নবী সাহাবায়ে কেরামকে কালেমার দাওয়াত দিলেন তা। কালেমা সাহাবায়ে কেরাম ওই কালেমাই পড়লেন, ওই কালেমা আস্তে আস্তে আমাদের পর্যন্ত আসলো। কিন্তু আল্লাহ তো কইলো আগে নবী আসবে পরে কালেমা পড়বা। সব নবীরা আগের থেকেই কালেমা পড়লেন, কারণ কি? তাইলে বোঝা যায় এর ভিতরে গোপন কোনো একটা ব্যাপার আছে, গোপন কোনো একটা বিষয় আছে। কারণ আল্লাহ কইছে আমার হাবিব আসলে পরে ঈমান আনবা। আদম নবী দুনিয়ায় আয়াই কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাকিকতটা কি রে মালিক? ও আমার রব্বুল ইজ্জত, হাকিকতটা কি? আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সাহাবায়ে কেরাম বলেন নবী গো জানতে বড় মনে চায়। আল্লাহ তো বলেছেন আপনার আগমনের পর যেন আদম নবী আপনার উপর ঈমান আনে। আপনার আগমনের বহু আগে তো আদম নবী পৃথিবী থেকে পর্দা করেছেন, তাইলে হুজুর আদম নবী তখন আপনার উপর ঈমান আনছে কেমনে? নুজহাতুল মাজালিস কিতাবে আমার নবী হাদিসে মোবারক বয়ান করে, নবী বলেন সাহাবীরা রে, জাহিরি ভাবে জমিনে আমি আগমন করেছি 570 খ্রিস্টাব্দে, আর হাকিকতে আদম নবীর মেরুদণ্ড মোবারকে করে আমি জান্নাত থেকে জমিনে এসেছি। তোমরা জানো না আমি তখন জমিনে, আদম নবীর সন্তানেরা জানে না আমি তখন জমিনে, কিন্তু যিনি নিজে পিঠে বহন করতেছেন তিনি তো জানেন। আল্লাহু আকবার। তিনি তো জানে কি বহন করতেছে। তাইলে বুঝা গেল রে মুমিন, তাইলে বুঝা গেল আমার নবী রাহমাতুল লিল আলামিন 570 খ্রিস্টাব্দে এসেছেন জাহিরি ভাবে আর বাতিনি ভাবে। হাকিকতে আমার নবী আদম নবী যখন জমিনে আগমন করেন, আমার নবী তখন আদম নবীর মেরুদণ্ড মোবারকে ছিলেন। নবীজি আরো বলেন মুসা নবী তুর পাহাড়ে যখন যায়, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে মুসা নবীর তুর পাহাড় যখন জ্বলে ছাই হয়ে যায়, মুসা নবী তখন জ্বলল না কেন জাননি? কারণ হলো আমি নবী নূর মোবারক তখন মুসা নবীর মেরুদণ্ড মোবারকে। আল্লাহর নূরে মুসারে জ্বালাইতে পারবো,
আল্লাহর নূরে আমি নবীকে জ্বালাইতে পারবো না। আমার আল্লাহ ওই ধরনের নূর তুর পাহাড়ের উপর আল্লাহ পাক নিক্ষেপ করেন নাই, যার কারণে আমি নবী মুসা নবী শরীর মোবারকে, মুসা নবীর মেরুদণ্ড মোবারকে আমাকে আল্লাহ রাখার কারণে, আমি নবী থাকার কারণে তুর পাহাড় জ্বলে ছাই। মুসা নবী 40 দিন পর্যন্ত বেহুশ হয়ে রইল, কিন্তু মুসা নবীর একটা পশম পড়ল না। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে সাহাবীরা, ইব্রাহিম নবীর নমরুদ যখন আগুন নিক্ষেপ করে, আমি নবী তখন ইব্রাহিম নবীর মেরুদণ্ডে, সুবহানাল্লাহ, যার কারণে ইব্রাহিম নবীর আগুনের ভিতরে ফলাইলে আগুন ইব্রাহিম নবীর একটা পশম জ্বালায় নাই। জিবরাইল আমিন কয়, হুজুর ও ইব্রাহিম নবী, আপনার জন্য বড় মায়া হয়, কষ্ট হয়, একটু অনুমতি দেন। কয় কি করবা? অনুমতি দিল, নমরুদের সিংহাসনটা উল্টাইয়ে দেব। ইব্রাহিম নবী আগুনের ভিতরে আলাপ করতেছে, জোরে কয় না নাই, আলাপ চলছে জিবরাইল আমিনের সাথে। ইব্রাহিম নবী জিবরাইল আমিনকে বলে, জিবরাইল রে, নমরুদের সিংহাসন উল্টাইয়া দিবা? কয় দিব। ইব্রাহিম নবী কয় কেন? কয় আপনার জন্য বড় মায়া লাগে। তো মায়া লাগে? কয় হ। কয় হুজুর আপনাকে তারা আগুনে নিক্ষেপ করেছে, আমার বড় কষ্ট লাগে। ইব্রাহিম নবী কয়, তুমি ফেরেশতা হইয়া আমারে দেখা তোমার কষ্ট লাগে, তুমি তো আমারে বানাও নাই, যিনি আমারে বানাইছে তার বুঝি কষ্ট লাগে না। সুবহানাল্লাহ। নবী কয়, জিবরাইল আমিনের সাথে ইব্রাহিম নবীর কথা চলছে, আগুন ইব্রাহিম নবীর পশম পোড়ায় না। কেন জানেন? কারণ আমার নবী বলেন, আমি নবী তখন ইব্রাহিম নবীর মেরুদণ্ড মোবারকে, যার কারণে আগুন ইব্রাহিম নবীর একটা পশম পোড়ানোর ক্ষমতা রাখে না। জিবরাইল আমিন রবের কাছে যায়, বলে মালিক, ইব্রাহিম নবী আপনার খলিল বলেছে, আপনি যদি তাকে সাহায্য করেন তিনি সাহায্য নিবেন, আর আপনি যদি সাহায্য না করেন তিনি প্রয়োজনে সেখানে জীবন দিবেন, কিন্তু আপনার সন্তুষ্টির থেকে এক কদম নড়বে না। আমি বলছিলাম সাহায্য করতে, সাহায্য নিব না। আল্লাহ রাব্বুল ইজ্জত খুশি হয়ে গেলেন, জিবরাইল রে কয়, যা আগুনের কাছে গিয়ে খবর দেয়, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন ইব্রাহিম নবীর উপরে ঠান্ডা শান্তিদায়ক হয়ে যাও, এমন ঠান্ডা হয়েও না যে আত্মশোক লাগবো, আবার এমন গরম হয়েও না যে ভিতরে শীত দরকার হবে, তুমি নিজে এসি হয়ে যাও। নবীকে এই যতক্ষণ সময় এখানে গেল আল্লাহর ওহী আসার আগ পর্যন্ত, এই সময়টা ইব্রাহিম নবীর আগুনে পোড়ায় নাই, কারণ আমি নবী তখন ইব্রাহিম নবীর মেরুদণ্ডে। জোরে কয়, আরো জোরে কয় না। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, যেই কথাটা বলার জন্য এখানে আসলাম, আদম নবীকে 360 বছর ধরে আল্লাহ মাফ করেন নাই আমার নবী চিনার জন্য। আমার নবীর যেদিন চিনছে আল্লাহ সেদিন মাফ করে দিছে। আদম নবীর জন্য যদি আমার নবী চিনা জরুরি হয়, আমি আর আপনি তো নবী না, আমি আর আপনি তো আমার ওই নবীজির উম্মত। আমরা যদি ওই নবী না চিন্না কবরে যাই, উপায় আছে? কবরে গেলে তো 3 নম্বরে জিগাইব, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই যে ব্যক্তি, এই ব্যক্তিকে তোমাদের মাঝে শিক্ষক হিসাবে পাঠানো হয়েছিল, মা কুনতা তাকুলু, এই ব্যক্তি সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতা? সুবহানাল্লাহ। কবরে জিগাইব ওনার সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতা? কিটা কইবেন আপনি? কইতে কইেন বলে আমার মতন কইছে সাধারণ মানুষ, আমার মতন মাড়ের মানুষ। এটা তো সেদিনকে মুখ দিয়ে আইতো না, ডরের চোটে ফিরে দেখিয়া, ডরের চোটে মুনাফিকরা, আমার নবী বলছেন বুখারী শরীফের 1257 নম্বর হাদিস, নবী বলেছেন মুনাফিকরা সেদিন বলবে যে দুনিয়ার সব মানুষে তারা যা কইতে আমি তাই কইছি। ফিটা ফিটা আরম্ভ হয়ে যাবে। নবী বলেন যখন আমার উম্মত আশিক রাসূল, যখন মুমিন আমাকে দেখবে, দেখার
দেখার সাথে সাথে দুই চোখের পানি ছেড়ে দিয়া বলবেন নবী গো নবী, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, তোমার দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, তোমার দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। আল্লাহ এ হায়াত জিন্দেগিতে আমাদেরকে নূর নবীজির দিদার নসিব করে দাও। মুসলমানেরা রে, কবরের ভিতরে নবী দেখাইব, যদি নবী চিনেন মা, নবী যদি না চিনেন উপায় নাই। নবী বলেন আমার উম্মত মুমিন আমাকে দেখে বলবে হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীও স্বীকৃতি দিব হাযা উম্মতি। আল্লাহু আকবার। হাশরের ময়দানে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আমার মালিকের চাইতে ভালো কেউ জানে না। আল্লাহ জানে আমার ঠিকানা কি জান্নাত হবে না জাহান্নাম হবে। আল্লাহ এটা আমার ব্যাপারে সবচাইতে ভালো জানে। কিন্তু আল্লাহ কয় আয়, তোর হাশরের ময়দানে আসা লাগবে। আল্লাহ কেন? গুনাহ করছি আপনার দরবারে, ক্ষমা চাইছি আপনার দরবারে, জান্নাত দিলে আপনি দিবেন, জাহান্নামে দিলে আপনি দিবেন, হাশরের ময়দানে যাওয়া লাগবে কেন? আল্লাহ কা লাগবে, যাওয়ান লাগবে। আসো আসো হাশরের ময়দানে। হাশরের ময়দানে গেলে কি হবে মালিক? আল্লাহ কয় সেদিন আমি হব কাহার, আমি রাগান্বিত হব, আমি অত্যন্ত ক্ষিপ্ত থাকব। সেদিন আমার সাথে কারো কোনো কথা চলবে না। ও মালিক এত কিছুর দরকার কি? জান্নাতে দিলে দিয়ে দেন, জাহান্নামে দিলে দিয়ে দেন, এত রাগারাগি দরকার কি? হাশরের ময়দানের দরকার কি? রব্বুল ইজ্জত কুদরতের দরবার থেকে জবাব দিবে বান্দারে, যে নবীর খাতিরে তো করে বানাইছি, ওই নবী চিনানোর জন্য, ওই নবীর সাথে আমি আল্লাহর সম্পর্ক কত গভীর, ওই নবীর কথা আমি আল্লাহর দরবারে কত দামি, ওই নবীর পাওয়ার আমি আল্লাহর দরবারে কত, এটা পরিপূর্ণ দেখানোর জন্য সবাই একসাথে হাশরের ময়দানে আনবো। সুবহানাল্লাহ। আমার হাবিব যারে কইব সে আমার, আমি বলবো ওটা আমার। আমার হাবিব যারে বলবো চিনি না, আমিও বলবো তারে আমি চিনি না। আমার হাবিব যারে বলবে আমার উম্মত, আমি তারে বলবো আমার বান্দা। আমার হাবিব যারে বলবে এটা আমার উম্মত, আমি আল্লাহ তারে বলবো আমার বান্দা। আমার হাবিব যার জন্য বলবে মালিক মাফ করে দাও, বলতে দেরি হবে রে, গুনার দিকে তাকাবো না। আমার হাবিবের জবান মোবারক থেকে বের হতে দেরি হবে, মাফ করে বিজলির আকারে জান্নাতে পাঠাইতে দেরি করব না। কবর বানাইছি নবী চিনানোর জন্য, হাশর বানাবো নবী চিনানোর জন্য। হে মুসলমান, মুসলমান রে, দুনিয়াতে আল্লাহ পাঠাইছে নবী চিনানোর জন্য, কবরে নিবে নবী চিনানোর জন্য, হাশরের মাঠে নিবে নবী চিনানোর জন্য। দুনিয়ায় নবী চিনলেন না, নবীর সুন্নাতের উপর আমলই করলেন না, গুরুত্বই দিলেন না। জানাজার পরে দোয়া করবে, নামাজের পরে দোয়া করবে, আপনি নিজে তো করেন না, অন্য জন করে, আপনি তারে বাধা দেন। আপনি জানেননি কোন হালাল কাজ, কোন বৈধ কাজ কোন ব্যক্তি করতেছে, তাকে যদি আপনি হারাম ফতোয়া দিয়া, না জায়েজ ফতোয়া দিয়া ওই কাজ থেকে তাকে ফিরাইয়া রাখার অপচেষ্টা আপনি যদি করেন, আপনি কুফরি করেছেন। কোন কাজকে আপনি হারাম বলতে পারবেন না আপনার কাছে যদি দলিলে কিতাই না থাকে, সুস্পষ্ট কোরআন সুন্নাত থেকে দলিল যদি আপনার কাছে না থাকে, আপনি হারাম বলতে পারবেন না। তাইলে একজন মানুষ দোয়া করে, এটা তো নবীজির নির্দেশ,
সুবহানাল্লাহ। নামাজের পর দোয়া করা, জানাজার পর নবী নিজে দোয়া করেছেন, দোয়া করার নির্দেশ দিয়েছেন, এটা তো নবীজির নির্দেশ। এই নির্দেশ মোতাবেক আমল করা, কাজ করা, এটা মুমিনের কাজ, এটা করবে। আপনি যদি বাধা দেন, আপনি না করলে একরকম কোনো গুনাহ হইতো না, না করলে জানগা করেন না, জান গুনাহ হইতো না, কিন্তু বাধা দিবেন পুরি, ঠিক কিনা বলেন? কেউ যদি বাধা না দেয়, জানাজার পরে দোয়া ইচ্ছা করলে করবেন, না করলে নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন কেউ বাধা দিব, তখন ওই জায়গায় দোয়া করণই লাগবে। যখন কেউ বাধা দিব, তখন আর দোয়া করাই লাগবে। তখন আর মুস্তাহাব আমল মুস্তাহাব থাকে না, ফরজে আইন হয়ে যায়। এটা করা লাগবে। সে হালাল কাজকে যেহেতু বাধা দিছে, তার মানে সে প্রমাণ করতে চায় এটা হারাম, কিন্তু আপনাকে ঈমানি শক্তি দিয়ে প্রমাণ করে দিতে হবে, না আমার রব, আমার দয়াল নবীজি এই কাজকে হারাম করে নাই, হালাল করেছে, আমি আমল করে দেখায় দিলাম, ঠিক কিনা বলেন? করতে হবে। বিরোধিতা যারা করে তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। আমাদের বক্তব্য হইল, ভাই যদি দোয়া করেন সব পাইবেন, না করলে গুনাহ, কিন্তু বিরোধিতা করলে আপনারা রক্ষা। আমি করব, আমারও যদি বিরোধিতা করতে যান তাইলে আপনারা রক্ষা নাই। ডেন্টালের ডাক্তারের লগে আগে যোগাযোগ করেন, কারণ গালের দাঁত একটাও কিন্তু রাখতাম না, সবটি বুড়ের মতন খুলে লইয়া। মুসলমান জানাজা দোয়ার উপরে তো গেল দীর্ঘ সময়। সূরা আল আনআমের ফজিলত থেকে আমরা দোয়ার দিকে আসলাম। নবী বলেছেন, যে ব্যক্তি দিনে একবার সূরা আল আনআম তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য ৭০,০০০ রহমতের ফেরেশতা ফিট করে দেয়, যারা ২৪ ঘন্টা আমার নবীর ওই উম্মতের জন্য দোয়া করে। জোরে বলেন। এই দোয়া থেকে এতক্ষণ এদিকে ঘুরলাম, এখন যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সেদিকে ওয়াজ করতে গেলে তো রাত শেষ হয়ে যাইতো গা। খাওয়াই হইছে না করে উপায়। রব্বুল আলামিন এই ফজিলতপূর্ণ সূরা ৯৪ নম্বর আয়াতে কারিমায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَلَقَدْ جِئْتُمُونَا فُرَادَى كَمَا خَلَقْنَاكُمْ أَوَّلَ مَرَّةٍ وَتَرَكْتُم مَّا خَوَّلْنَاكُمْ وَرَاءَ ظُهُورِكُمْ। চিৎকার দিয়া পড়েন আল্লাহু আকবার। স্টেজে কি উড়া নামাজ চলতেছে করে? হ্যাঁ, পান খাওয়ান, পানি খাওয়ান, এত জোলাকা ১-১.৫ ঘন্টা একটু ইয়া করে খাওয়ান যায় না? আশ্চর্যের ব্যাপার। পেশা হুজুর ওয়াজ করে কষ্ট করে বসে হুজুরের লাগলে দাও, তোমরা খাই দিব। আমার মাহফিল সবাই জানে আমি একটু অন্যরকম মানুষ, একটু ব্যতিক্রমী, একটু রাগও বেশি, আর আমি ডিসিপ্লিন সুন্দর না হইলে আসলে কোরআন শরীফ থেকে বলবো তো বাবা, কথা তো আমার না, কথা কার? আল্লাহর কথা চাইতে দামি কোনো কথা আছে? আল্লাহর কথার মাঝখানে কারো কথা চলবো? কেউ যদি ডিস্টার্ব দেয় তার উপায় আছে? আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। খবরদার, খবরদার, নড়াচড়া নাই। কেমন? কোন সূরা তেলাওয়াত করতেছি? সূরা আনাম। ছোট মানুষ না, চোখ টোক লাল হয়ে গেছে, তার জুবানি আছে। আপনাকে মনে আছে নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। সূরার নাম সূরা আল আনআম। কোরআন শরীফের কয় নাম্বার সূরা? কয় নাম্বার? ৬ নাম্বার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মনে আছে। মুসলমানেরা, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন সূরা আল আনআমের ৯৪ নম্বর আয়াতে বলেন, وَلَقَدْ جِئْتُمُونَا فُرَادَى كَمَا خَلَقْنَاكُمْ أَوَّلَ مَرَّةٍ। নবী গো রাহমাতুল লিল আলামিন জগৎবাসীকে জানায়া দেন, হাশরের ময়দানটা যেদিন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, নবী গো দুনিয়ার মানুষদেরকে বলে দেন,
ওই দিন ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, ওই দিন দুনিয়ার মানুষগুলো হাসরের ময়দানে উপস্থিত হবে, এমন ভাবে উপস্থিত হবে নবীজি, এই মানুষটা মায়ের গর্ভ থেকে দুনিয়ায় জন্মগ্রহণ করার সময় যেমনি ভাবে তার কোনো সম্পত্তির মালিকানা ছিল না, গায়ে কোনো কাপড় ছিল না, ঠিক একই ভাবে এই মানুষটা হাসরের ময়দানে উপস্থিত হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নবী গো, ও দয়াল নবীজি, বিশ্ববাসীকে জানিয়ে দেন, আর নিশ্চয়ই তোমরা কিয়ামতের দিনে আমাদের কাছে, আল্লাহ বলেন আমাদের কাছে উপস্থিত হইবা এমন অসহায় ভাবে রে, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, আমি আল্লাহ তোমাদেরকে প্রথমে যেভাবে সৃষ্টি করেছিলাম, অর্থাৎ মায়ের গর্ভ থেকে যখন জমিনে পাঠাইছিলাম, গায়ে কোনো কাপড় ছিল আমাদের গায়ে কোনো কাপড় ছিল না, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিনের মাথা মোবারক থেকে কদম মোবারক পর্যন্ত জান্নাতি পোশাক ছিল। নবী আর আমি এক নই, আমার আগমন নবীর আগমন এক নয়, কোন ভাবে কোন দিকে নবী আমার মতন নয়, আমি নবীর মতন নই, নবীর মতো কেউ নাই। আমার নবীর জন্ম মোবারক, মিলাদ মোবারকের বয়ান যদি পড়েন আশ্চর্য হয়ে যাবেন। গেলাম না নবীর মিলাদের দিকে, আয়াতে কারিমা মোতাবেক কথা বলতে হবে। আল্লাহ বলেন, মায়ের গর্ভ থেকে জমিনে আগমন করার সময় যেভাবে তোমার পরনে কাপড় ছিল না, হাসরের ময়দানে তুমি একই ভাবে উপস্থিত হবে। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির নূরানি জবান মোবারকে আয়াতে কারিমার বক্তব্য শোনার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দু চোখের পানি ছাড়লেন এবং মুখের মধ্যে একটু কাপড় দিয়ে ফেললেন। নবী রাহমাতুল লিল আলামিন কয়, আয়েশা রে আয়েশা, হাসরের ময়দানের ভয়াবহতার কথা চিন্তা করে চোখে পানি ছেড়ে দিলা, বুঝলাম, কিন্তু আয়েশা মুখে কাপড় দিলা কেন? বলে, হুজুর লজ্জায়। সুবহানাল্লাহ। জোরে কিসে বুঝতেছেন তো কথাগুলো? সরাসরি কোরআন শরীফ থেকে বলছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, মুখে কাপড় দিলাম লজ্জায়। আমার নবী বলেন, আয়েশা রে, কিসের লজ্জা, কেন তুমি মুখে কাপড় দিলা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর, মায়ের গর্ভ থেকে মানুষ যখন জমিনে আসে, সে যখন উলঙ্গ আসে তার লজ্জাস্থান দেখা যায়। হাসরের ময়দানে যদি একই ভাবে মানুষ দাঁড়ায়, মানুষের লজ্জাস্থান যখন দেখা যাবে, কারো কি লজ্জা লাগবে না? সুবহানাল্লাহ। এই হাসরের ময়দানের লজ্জার কথা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন। আফসোস, সোনার বাংলাদেশের আধুনিক জমানা আইছে, মা বোনেরা পর্দার কোনো পরোয়াই করে না। কথা কন না কা? ঠিক কিনা বলেন? এই তো প্রচন্ড শীত যাইতেছে, কিশোরগঞ্জে বাজারে যায়, মার্কেটে যায়, দেখেন সন্ধ্যাবেলায় পুরুষ পোলায় নিচে গেঞ্জি, তার উপরে শার্ট, তার উপরে সোয়েটার, কানের মধ্যে মাফলার লাগাইয়া একেবারে ফিটফাট। আর আফায় মার্কেট হইছে, আফার বারটা দেখেন, আফায় পাতলা একটা সালোয়ার কামিজ পিনছে, উপরেরটা কাটি গেন লাগাইছে। কি এর গেন? কাটি গেন। তাই শীত নাই। এটা মানুষের বাচ্চা না জিনের বাচ্চা, কে জানে? শীত নাই। এই শীতের ভিতরে ও ভাতলা
কাপড় যাই ফিনছে ভিতরে এই এই পাতলা সালোয়ার কামিজ পিন্দা উপরে দিয়ে একটা কার্ডিগান লাগাইয়া ওন্নাটারে গলার মধ্যে ফিস দিয়া ফিসন দিয়া হালাইয়া তারপরে মার্কেটে ঘুরতেছে আর দোকানদাররা ডাকতেছে আপা আসেন আপা আসেন আপা আসেন। আর তাইও খুব খুশি, কারণ বেট কি যেন দেয় লিপস্টিক লাগাই লইছে তো বেহাতেরা করে বেট কি দেয়। মা বোনেরা অনলাইনে আমার এই বয়ানগুলো শুনে অনেকে হয়তো বলবে দেখছো হুজুর আমাদেরকে কত খারাপ ভাবে দেখে। মা গো ও মা, আপনার দুইটা পায়ের কাছে দুইটা হাত জোড় করে বলি মা, আপনি পর্দার ভিতরেই দামি। ঠিক কিনা বল? আপনি পর্দার ভিতরে দামি মা। হয়তো আমার কথাটা বুঝেন নাই, আরো বুঝাই ভাই। এই জমিনে বর্তমান সময়ে সবচাইতে দামি মোবাইলের নাম হইল আইফোন। কেমন? এই আইফোন মার্কেটে কিনতে যাইবেন, যে ফোনটা আপনি কিনবেন এই ফোনটা বাক্সতে খুললে আপনারে দেখাইব, কিনার আগে দেখাইব। যায়া যদি কম বেলে খুললে দেখান পছন্দ হইলে নিব, না হইলে নিব না, দেখাইব। তবে জান আমরা মতো কাস্টমার লাগবে না। এটা দামি জিনিস, এটা প্যাকেট করে ইনটেক করে রেখে দিছে। কারো হাতে একটা আইফোন থাকলে সে নিজের মনে করে আইফোনের মালিক। একটা স্ট্যাটাস, একটা সম্মান কত। অবশ্য দামি জিনিসে মানুষের স্ট্যাটাস মর্যাদা বাড়ায়, এটা অস্বীকার করার কিছু নাই। দামি পোশাক মানুষের স্ট্যাটাস বাড়ায়। একটা আইফোন দিয়ে বুঝাইলাম মা আমার বোন, আমারও মা আছে, আমারও বোন আছে, আমারও বিবি আছে। আপনাদের দুই পায়ের কাছে হাত জোর করে বলি, আপনারা পর্দার ভিতরেই দাবি। আইফোন যখন বক্সের ভিতরে ফুল ইনটেক, কোম্পানি যা রেট দিছে তা ঠিক কিনা? প্যাকেটে বাইর করে হাত লয়ে লাইছেন, টাকা পয়সা দিয়ে লাইছেন, মানি রিসিপ্টটা লয়ে এখন যদি কোন দোকানদার ফেরত দেন তবে দাম 3 ভাগের 2 ভাগ। ঠিক কিনা বলেন? এখন কিনছেন, এখন না মাত্র কিনলাম, তাতে কি হইছে? রেজিস্ট্রেশন হয়ে গেছে কেন? এটা তো অনলাইন রেজিস্ট্রেশন হয়ে গেছে তো। এটা এখন আর নিউ নাই, এটা এখন ইউজড ফোন হয়ে গেছে। খুলছে দাম 3 ভাগের 1 ভাগ কমে গেছে। আর যদি 2 দিন চালান তাহলে অর্ধেক। ঠিক কিনা বলেন? 2 দিন চালাইছেন, এটা অর্ধেক। মা আপনি নিজেকে আল্লাহ তাআলা কইছে ইনটেক করে রাখতেন, প্যাকেট করে রাখতেন, পর্দার ভিতরে থাকতেন, নিজের গোপন করে রাখতেন। আরে কেন বুঝেন না আপনি কত দামি গো মা? কেন বুঝেন না আমার মতো সন্তান আপনার মতো আর একটা মা জন্ম দিয়েছে? ঠিক কিনা বলেন? এই পর্দার পীর সাহেব হুজুরের মতো একটা সন্তান আপনার মতো একটা মা জন্ম দিয়েছে। আপনি কেন বুঝেন না মা? আপনি কেন বুঝেন না আপনি কত দামি?